নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পালপাড়ার বাড়িতে থাকলে বিকেলটা আমরা পাড়ার সবাই এখানে গল্প করে কাটাই। তবে আজকে গল্পের তেমন কেউ নেই, কারণ সেই হিমসাগর গাছটা দেখিয়েছিলাম না, সেই গাছ থেকে আজকে আম পাড়া হচ্ছে। গাছটায় এত আম হয়েছিল, পেরে দেখা গেল প্রায় 7-8 ঝুড়ি। তবে বিক্রির থেকে বাঁচিয়ে গাছের মালিক আমাদের পাড়ার সকলকেই বেশ কিছু আম দিয়েছে। আজ গল্পের কেউ নেই, তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে চলুন একটু ঘুরে আসি। এই মন্দিরটি আমাদের বাড়ি 300-400 মিটারের মধ্যেই। এর আগেও অনেকবার এসেছি, তবে এবার একটু ভিডিও করে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। পালপাড়ার এই চারচালা মন্দিরটা এখন ভারত সরকারের অধীনে। যখন 20 বছর আগে এখানে এসেছিলাম তখনও মন্দিরটা এত সুন্দর ছিল না, তবে এখন সরকারের অধীনে আসার পর থেকে এটা আবার সংস্করণ করা হয়েছে। শোনা যায় যে 17th সেঞ্চুরিতে রাজা গন্ধর্ব রায় এই কালী মন্দিরটি নির্মাণ করেছিলেন। সাদা কালো ছাগলটা দেখুন কি সুন্দর দেখতে। তাই সবসময়ই মন্দিরের গেট খোলা থাকে বলে পাড়ার মানুষজনকে এখানে প্রায় বসে গল্প করতে দেখা যায়। মন্দিরের চারদিকে বেশ বড় বড় সবুজ ঘাস দেখতে পেলাম। জানেন, আমার মনে হয় এই ছাগলগুলোকে এই ঘাস খাওয়াতেই কেউ নিয়ে এসেছে। মন্দিরের বাউন্ডারির মধ্যে বেশ কয়েকটা বসার জায়গা আছে, অনেক ছেলেমেয়েরা এখানে বসেও আছে দেখতে পেলাম। আমরাও একটু সময় কাটিয়ে তারপর চলে যাব। মন্দিরের কাজগুলো আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে উপরে দেখছেন, এখানে রাম আর রাবণের যুদ্ধের কাহিনী আঁকা আছে। মন্দিরের ভেতর এখন কোনো বিগ্রহ নেই, একেবারেই অন্ধকার ঘুটঘুটে। আর এই মন্দিরের যে ইটগুলো, এগুলো অপেক্ষাকৃত সরু। সঠিক কিনা জানি না, তবে লোকে বলে ওই সময় নাকি সাজ পাওয়া যেত না। তাই এই মন্দিরের যত রকম ডিজাইন দেখতে পাচ্ছেন, এ নাকি সবই হাতে করা ছিল। এই মন্দিরের ঠিক পেছনেই এখন একটা মেলা হচ্ছে, তাই রুহি আর মন্দিরে থাকতেই চাইলো না। কিন্তু সন্ধ্যা না হলে মেলা সেভাবে বসে না। বললাম আর একটু দৌড়াদৌড়ি করে নে, আর একটা জিনিস দেখিয়ে তারপর যাবো মেলায়। মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তায় একটু নেমে গেলে একটা বিল মতন আছে। ওখানে একসময় পানি ফল চাষ হতো, তবে এবার পানি ফল দেখতে পেলাম না। কিন্তু সূর্যাস্তের কি অপূর্ব রূপ দেখলাম, দেখুন মনটা ভরে গেল। এবার চলুন মেলায় যাই। ও যেখানেই মেলা দেখে সেখানেই যেতে চায়, তবে কিচ্ছু কেনেও না, কিচ্ছু খায়ও না। আসে শুধু এই লাফাতে, মিকি মাউস বা ট্র্যাম্পোলিনে একটু লাফাঝাপা করে বাড়ি চলে যায়। আমি আর ওর বাবা এখন আর এসবে না করি না। ভাবি আর কটা মাত্র দিন তো ছোট আছে, আর তো 2 বছর পর এগুলো চাইতেও পারবে না। ও মিকি মাউস চড়ুক, আমরা চলুন বরঞ্চ একটু মেলাটা ঘুরে দেখি। এখানে ছোটদের অনেক খেলনা নিয়ে পসরা সাজিয়ে বসেছে। মেলাটা একদমই ছোট্ট একটা মাঠে হচ্ছে, তাই কয়েকটা মাত্র দোকান নিয়েই মেলা বসেছে। তার মধ্যে কাপ প্লেট বা বাসনের দোকানই বেশি। আর এই ফুলের দোকানটা দেখুন কি সুন্দর রঙিন। আর পছন্দ হলো এই পুতুলের দোকানটা। তবে এখানে জানেন তো, দাম অন্যান্য যে কোনো মেলার থেকেই অনেকটা কম দেখলাম। আমার আবার মেলায় গেলেই খুব বাসন কেনার শখ, তবে এবার আর কিছু কিনিনি। আর মেলাটাও আজকেই উঠে যাচ্ছে। সব মিলিয়ে আজকের বিকেল আর সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।